বৃষ্টিপাত না হয় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী অসংখ্য মানুষ। এ বিষয়ে জানতে যাচ্ছে সিলেটে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, সিলেটে বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন, পরিস্থিতি এখন কেমন? যেটি বলছিলেন যে খুব ধীরে পানি নামছে। আজকে প্রায় 7 দিন অতিবাহিত হলো, দ্বিতীয় দফার বন্যা আক্রান্ত হয়েছে সিলেট এবং এখনো প্রায় 10 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী আছেন। তবে পানি নামতে শুরু করছে। গত 2 দিন বৃষ্টি হয়নি এবং দেখছেন যে ঝলমলে রোদ উঠেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। 2 দিন ধরে আসলে সূর্যের আমরা দেখছি যে সূর্যের আনাগোনা আছে এবং একই সাথে বৃষ্টিপাত কমে আসে, উজানো বৃষ্টি কমেছে, যার কারণে পানি নামতে শুরু করেছে। কিন্তু মূল ভোগান্তিটা শুরু হয়েছে আসলে এখনই। আপনি দেখছেন যে নগরীর একটি এলাকা, এখানে ছড়ারপাড় মাছিমপুর এলাকা, এই এলাকা থেকে কিন্তু পানি নেমে গেছে। এখানে প্রায় কোমর সমান পানি জমেছিল, এই পানি নেমে গেছে এবং সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার নিচে নেমেছে, যদিও অন্যান্য পয়েন্টে এখনো বিপদসীমার উপরে। বিপদসীমার নিচে পানি নামায় কিন্তু নগরীর পানি নেমে গেছে, কিন্তু পানি নেমে যাবার পর যে এই যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এটি কিন্তু একটি স্থায়ী জলাবদ্ধতা এবং এটি যে ড্রেন ছোড়া যেগুলো আছে সেগুলো ভরাট হয়ে যাওয়া, দখল হয়ে যাওয়ার কারণেই এই পানিগুলো কিন্তু সহজে নামছে না। এবং গতকাল আমরা দেখেছি যে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী কয়েকটি ছড়া প্রদর্শন করেছেন এবং তারা বলেছেন যে দুজনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছড়াগুলোকে আবার পুনঃখনন করা হবে। নদী খননের একটি কথা বলা ছিল, সাথে সিলেটের ছড়া এবং ড্রেনগুলোকে সংস্কারের জোর দাবি উঠেছে। কারণ এ ধরনের জলাবদ্ধতা কিন্তু সিলেট নগরীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন বাসা বাড়িতে দেখবেন এই দুর্ভোগটা আছে এবং এখন মানুষ কিন্তু চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। একইভাবে গ্রামের মানুষও কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করছেন, কিন্তু সেখানে খাবার, রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানীয় জলের সংকটটা কিন্তু এখনো সহজে কাটছে না। জেনিয়া, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমারে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন?